বলে দাও তো গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা। আর হ্যাঁ, আশা করবো তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি আগের থেকে ভালো আছি। ভালো আছো তো? শরীর তোমার কেমন আছে এখন? আমরা এখন একটু রেডি হয়ে নিয়েছি। আমি, ঠাম্মি, এই যে ঠাম্মি কই, এই যে ঠাম্মিও রেডি, ঠাম্মির গুড্ডাইও রেডি, আর রেডি। আমি একদম সিম্পল কিছু রেডি হইনি, কোনো রকম রেডি, কারণ আমার মনের অবস্থা খুব খারাপ ছিল। তুর্য এতদিন যা জ্বরে ভুগেছে, যা শরীর খারাপ ওর ছিল, মানে তীব্র জ্বর আসছে। যখন জ্বর আসছে তো মানে তীব্র বেগে আসছে। তো অনেক দিন পর একটু মনটা ভালো লাগছে, এখন একটু জ্বরটা ওর কমেছে, একটু সুস্থ হয়েছে। তো এখন দেখতেই পাচ্ছ তুর্য ঠাম্মি রেডি হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি। আর এতদিন কিন্তু আমি হচ্ছে আর মার সাথেই আজকে এই বাড়িতে আসলাম। এতদিন কিন্তু মার ওখানেই ছিলাম আমি আর তুর্য। এই যে মাই আমাদের সেবা করেছে, মানে তুর্যকে মেনলি। আমার জ্বর আসেনি, আমাকে কিছু না, মানে আমি আর মা মিলে তুর্য সেবা করেছি, কারণ এখানে ওর ঠাম্মিও অসুস্থ ছিল। আগে মনটা একটু সবারই মোটামুটি ভালো, একটু সুস্থ হয়েছে সবাই। তো এখন আমরা একটু সবাই মিলে একটুখানি বেরাচ্ছি। আর কোথায় যাচ্ছি তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আশা করি আজকের এই ছোট্ট ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো সাথে থাকো। আর দুজনই কিন্তু আজকে পুরীর শাড়ি পরেছে, এই যে মাও পুরীর শাড়ি আর মাও হচ্ছে আরাম, হ্যাঁ, আর মাও পুরীর শাড়ি, দুই মাই হচ্ছে পুরীর শাড়ি পরেছে। চলো, আমি কোনো রকম রেডি হয়ে বেরিয়েছি। আমি কোথায়? ওয়েদারটা ভালো, সারাক্ষণ বৃষ্টি হয়েছে তো এখন বেশ হাওয়া দিচ্ছে, ভালো লাগছে ঘরের ভিতর থেকে বাইরে, ওয়েদারটা ভালো লাগছে। তো এখন আমরা রিক্সা ধরবো, রিক্সা ধরে যাব। আমরা কিন্তু টোটো পেয়ে গেছি একদম বাড়ির সামনে থেকেই। দুটো ছাতা, আরেকটা আছে মামা, আমার কাছে একটা, তোমারটা আমার কাছে একটা আছে, তিনটে, টোটাল তিনটে। তোমার ছাতাও বার করে দেবো, তোমার একটা ছাতা আছে জানো, দার্জিলিং থেকে দিদান অনেক আগে আমাকে কিনে দিয়েছিল তোমার জন্য। আর বাড়ি করা হয় না, এবার বার করতে হবে, বর্ষাকাল পড়ে গেছে। বলে দাও আমরা এতদিন তো বাড়ি ছিলাম না, দিদান বাড়ি ছিলাম, অসুস্থ ছিলাম তো, সেজন্য ভিডিও দিতে পারিনি। তো আসলে তুর্যর মানে মাও অসুস্থ ছিল, এবার মা প্রথমে জ্বর এসছে মার, তো মাই বলছে যে আমার এরকম জ্বর আর ও তো দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসবে, তুই একটা কাজ কর, ওকে নিয়ে ওই বাড়িতে দুদিন থাক, কারণ জ্বরটা আমার কমুক, তারপরে নিয়ে আসিস। ও বাবা, এই কথা বলেছে। এবার ওকে বাসে আনতে গেছে, নিয়ে ওই বাড়িতে চলে যাবো। বাস থেকে নামানোর পর দেখি ওর চোখ ছলছল করছে, ওরও জ্বর। আমি বলছি মা ওরও জ্বর, তারপরে নাহলে ও বারবার দৌড়ে দৌড়ে ঠাম্মির কাছে যাবে, ওর যদি আবার আরও শরীর খারাপ হয়, ঠাম্মির মানে জ্বর, বড়দের একটা কি ভাইরাস চলছে না, ওই জন্যই মা আর কি বলেছে ওই বাড়িতে থাকতে। তো ওরও তো সেই জ্বরই হয়ে গেল, তারপর ওই বাড়িতে ছিলাম, দুইজন দুই দিকে জ্বরে ভুগছে, এদিকে ওর পাপারও জ্বর, মানে আমাদের পুরো শ্বশুরবাড়ি সবার জ্বর, শুধু আমি আর দাদা বাকি আছি। এবার ওরা সুস্থ হচ্ছে, এবার আমরা পড়বো। আর বাদ বাকি বাবার জ্বর ছিল, ভাইয়ের জ্বর ছিল, তো ভাইয়ের তাড়াতাড়ি কমে গেছে, মাও এখন তো গান নেই, তো ঠিক কমেছে, শরীরটা দুর্বল, শরীরটা দুর্বল মানে মারাত্মক দুর্বল, এই হচ্ছে ব্যাপার। এই জন্য একদমই ভিডিও ছাড়তে পারিনি। ও তো মারাত্মক জ্বর উঠে যাচ্ছিল, যখন জ্বর উঠছে কিছু দিশা পাচ্ছিলাম না আমি কি করবো, এরকম। এই যে মা অনেক করেছে আমাদের, শোনা এইসব বারবার বলবি না, আমি তো মা করবই, মারা তো মানে সন্তানদের জন্য করবে, এটা বলার কি আছে বলো, তাই না? তো এখানে আমরা চলে এসেছি হচ্ছে আমাদের ব্যারাকপুরের শাঁখারীপাড়া বলে একটা জায়গা রয়েছে, মানে একটা জায়গার নাম শাঁখারীপাড়া আর কি। তো সেখানেই চলে এসেছি। মা হচ্ছে মানে আমার শাশুড়ি মা হচ্ছে শাঁখা কিনবে বলতে মার অনেক দিনের একটা ইচ্ছা আর কি পূরণ হতে চলছে, মানে শাঁখা বাঁধানো আমার শাশুড়ি মায়ের নেই।
তো সেই জন্য আর কি এখান থেকে শাখা বাঁধানোর জন্য শাখা কিনতে এসছে, তারপরে হচ্ছে সোনার দোকানে বানাতে দেবে। কী বলো তো, নিজেরা শাখা কিনে দিলে না সেই শাখাটা মজবুত হয়। আর দোকানে রেডিমেডও তো শাখা বাঁধানো পাওয়া যায়, কিন্তু সেই শাখাগুলো অত মজবুত হয় নাকি ঠিক আমি জানি না, হতেও পারে মজবুত, কিন্তু মানে আমাদের একটা ধারণা যে শাখা কিনে দিই তাহলে ভালো দেখে শাখা মজবুত কিনে দিই, তাহলে ভালো আর কি, তারপরে বানিয়ে নেব শাখার দোকান থেকে। তো সেটাই আর কি পছন্দ করছি। প্রথমে এরকম ডিজাইন ছাড়া দিচ্ছিল, তো আমি বললাম যে এই ডিজাইন ছাড়াগুলোও বেশ ভালো ছিল, সাদা ছিল, কিন্তু আমার মা তো ভালো আর কি এসবগুলো বোঝে, তো মা বললো কোরা শাখার মধ্যে দিতে, সেই শাখাগুলো খুব মজবুত হয় আর সেই শাখাগুলো মানে খুব টেকে আর কি, দেখতে একটু লালচে লালচে হয় কিন্তু মানে খুব টেকে। তো প্রথমে এইটাই নিচ্ছিল, তারপর আমার মনে পড়লো যে শাখা বাঁধানোর না এখন ডিজাইন করা শাখা বেরিয়েছে, তো আমার তো সেই কবের থেকে বানাতে দেওয়া রয়েছে, আমিও কিন্তু এখান থেকে কিনেই আর কি দিয়েছিলাম। তো তখন আমার শাখাটা হচ্ছে ডিজাইন করা ছিল, পাতের মধ্যেই কিন্তু ডিজাইন করা ছিল। তো সেই শাখাটা কবে থেকে বানাতে দেওয়া হয়েছে, আনাই হচ্ছে না আমাদের, একের পর এক এটা ওটার জন্য। তো এর মধ্যেই হচ্ছে আর কি তরুণ বলেছে আমাকে এনে দেবে, সামনে আমার বার্থডে আছে, তো সেই বার্থডের উপলক্ষেই আর কি গিফট দেবে। তো সেজন্য ওই শাখাটা আর কি এনে মানে বানাতে দেওয়া আছে, আমি ডিজাইন দিয়েছিলাম, তো ওইটা আর কি এনে নেব। তো সেটাই আমার ফট করে মনে পড়লো, আরে আমার শাখাটা তো এখান থেকে কেনা হয়েছিল ডিজাইন করার মধ্যে, তো মার জন্য ওইটাই বলি বার করতে। তো বললাম, তারপরে কিন্তু এই ডিজাইনগুলো দেখাচ্ছিল, তো মার হাতে আর কি কোনটা হবে আর কি দেখছিল। একদম ছোটোর মধ্যে নিইনি, ওরা তো পরিয়ে দেয় দেখবে, একদম ছোটো শাখা ও হাতে ঢুকিয়ে দেয়, কিন্তু ওদের আলাদা টেকনিক থাকে ঢোকানোর, কিন্তু মা যখন খুলবে পড়বে তখন মার অসুবিধা হবে। তো মাকে বললাম যে একদম তুমি যাতে খুলতে পড়তে পারো সেরকম মানে সাইজ নাও, একদম বেশি বড় নিও না, বেশি বড় নিলে আবার ঢকঢক করবে আর বেড়ে যাওয়ারও একটা সম্ভাবনা থাকে। তো এমন নাও যে তুমি ইজিলি পড়তে পারবে আর খুলতে পারবে, মানে খুব টাইট নিও না। তো সেই হিসাবেই মা নিল, এই শাখাটা একদম ঠিকঠাক হয়েছিল, মা নিজেই পড়তে পারছে আর খুলতে পারছে, তারপরে এই শাখাটাই আর কি নেওয়া হয়েছিল। খুব সুন্দর ডিজাইনটা। এইদিকে তুর্যর শরীরটা সদ্য ঠিক হয়েছে, তো মানে উচিত ছিল না ওকে নিয়ে আমাদের বেরানো, কিন্তু কার কাছে রাখবো বলো, আজ তো শুক্রবার, ওর পাপারও ছুটি নেই আর আমার বাবারও আজকে ছুটি নেই, এই দুজনের কাছেই ও থাকে বাড়ির মধ্যে। মানে আমার বাবা যদি বাড়িতে থাকতো তাহলে বাবার কাছে রেখে আসতাম, আর না হলে ওর পাপার কাছে। তো যেহেতু দুজনের কেউই নেই, তো ওকে নিয়েই বেরাতে হয়েছে। আর আমাদের সামনে একটা অনুষ্ঠান বাড়িও আছে, মানে আমার পিসি শাশুড়ি, যে বড় পিসি শাশুড়ি মারা গেছিলো, তোমরা আগের বছর দেখেছিলে তো, 1 বছরের বাৎসরিক কাজ, তো সেই একটা নিমন্ত্রণও এসে, সেগুলোরও একটা জামা কাপড় আর কি কিনতে হবে ওদের দেওয়ার জন্য, মানে পিসি শাশুড়ির ছেলে আর ছেলের বউয়ের জন্য। তো সেই জন্য আর কি আমরা জামা কাপড়ও কিনতে বেরিয়েছি, আর মারও একটা অনেক দিনের সেই মানে ইচ্ছা যে শাখা বাঁধানো আর হয়েই উঠছে না, যাওয়া হচ্ছে না, মা বেরাওই না। তো বলতে পারো এটা আমার উদ্যোগে, আর আমি এটা মানে উদ্যোগ নিয়ে যে চলো আজকেই তুমি শাখাটা কিনে নাও, আজকেই বানাতে দিয়ে আসো, এই উদ্যোগটা পুরোপুরি আমার উদ্যোগেই আর কি, মানে আমি আর কি বারবার বলে আজকে ফাইনালি শাখা বাঁধানোর জন্য এই শাখাটা কেনা হয়েছে। এই যে এই ডিজাইনটা, হ্যাঁ এই ডিজাইনটা কেনা হয়েছে, তোমরা ভালো করে ক্লোজ থেকে দেখো, এটা কিন্তু খুব সুন্দর ডিজাইন। তো এই শাখাটাই নিয়ে নিয়েছি আমরা। এইবার যাব হচ্ছে ওই বানাতে দেওয়ার জন্য, আমাদের এখানে ব্যারাকপুরের একটা জুয়েলার্স আছে, তো সেই জুয়েলার্সে আমরা সবসময় বানাই, খুব ভালো সোনা দেয়, হলমার্কেরই সমস্ত কিছু, তো সেই জুয়েলার্সেই আর কি বানাতে দেব। তো তার আগে জুডিওতে চলে এসেছি আমরা, এই যে 4 জন, ওই পিসি শাশুড়ির ছেলে বউয়ের জন্য এখান থেকে জামা কাপড় নেবে মা, তাই জন্য চলে এসেছি এখানে জুডিওতে। তারপরে এসে দেখছি যে সেলও ছিল, তো আমাদের সেরকমভাবে আমরা যাইনি কেনাকাটির উদ্যোগে। তো এই তুর্য শরীরটা ভালো নেই, তো কিছুই ভালো লাগছে না, ও যবে ভালো মতন সুস্থ হবে তবে ভালো লাগবে। তো একটু বাদে ওকে কোলে নিয়ে নিচ্ছিলাম, কারণ ওর এখন এত বড় একটা জ্বর গেছে না, ওর শরীরটা ভালো লাগছিল না। তো দেখছিলাম এখানে সেল চলছিল, তো এখান থেকেই আর কি একটা ওই ছেলের বউয়ের জন্য, মানে ওই বৌদির জন্য একটা কুর্তি নিয়ে নিলাম, আর দাদার জন্য একটা শার্ট নেওয়া হয়েছিল, শার্ট নিয়ে নিলাম। বিলের কাউন্টারে এত ভিড় তোমাদের কি বলবো, মানে সেল দিয়েছে না, আর ভিড়ে একদম। তো ওখান থেকে কেনাকাটা কমপ্লিট, দোকানেও শাখা বাঁধাতে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, সোনার দোকানেও। তো তখন তুর্য আমার কোলে ছিল, তো কোলে নিয়ে ওকে বসেছিলাম বলে আমি আর ভিডিও শ্যুট করতে পারিনি। তারপরে কিন্তু ওখান থেকে বেরিয়ে আমরা ফুচকার দোকানে চলে এসেছি, ফুচকা খেয়ে নিচ্ছি, এখানে ফুচকা 2 মাকে খাওয়ালাম।
তো খাইয়ে তারপরে আমরা কিন্তু বাড়ি চলে এসেছি। জুডিওতে গেছিলাম, দেখেছিলে জুডিওতে আমাদের সামনে একটা অনুষ্ঠান আছে, তো সেখানে যাওয়ার জন্য গিফট বলতে ওই আমার পিসি শাশুড়ি বাৎসরিক কাজ, তো ওদের আর কি জামা কাপড় কেনার জন্য আমরা গেছিলাম জুডিওতে। তারপরে রায় জুয়েলার্সে গেছিলাম, আর রায় জুয়েলার্সে গেছিলাম ওই জিনিসটা যে দেখলে সেটা বানাতে দিতে, আর একটু আমাদেরও দরকার ছিল, তো সেই জন্য একটু রায় জুয়েলার্সে গেছিলাম। আর এখন বাড়ি চলে এসেছি, এখন মাকেও নিয়ে এসেছি, যে মাকে নিয়ে এসেছি। তো এখন মাকে বললাম যে চা খেয়ে তারপরে বাড়ি যাও। তো আমরা এখন সবাই মিলে বসে গল্প টল্প করছি। তো চলো, থেকে কিন্তু ও চলে এসছে।